হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। গ্রীষ্মের বিকেলে এরকম একটা রেসিপি থাকলে তো আর কোনো কথাই হয় না। তাছাড়া বাচ্চা থেকে বড় সকলেই এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে, বানানোটাও ভীষণই সহজ। তো আসুন দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 700 ml নর্মাল গরুর দুধ নিয়েছি। আপনি কিন্তু যে কোনো প্যাকেট দুধ বা মোষের দুধও ব্যবহার করতে পারেন। দুধটা বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধটা জাল দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন দুধটা মাঝে মধ্যেই হাতা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবেন, যাতে করে দুধের মধ্যে সর না জমে। এই ফুটিয়ে নেওয়া দুধ থেকে অল্প একটু 2 হাতার মতন দুধ তুলে নিয়েছি। তার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এখানে আমি 3 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারটাকে বেশ ভালোভাবে দুধের মধ্যে গুলিয়ে নিলাম। এদিকে দেখুন দুধটা প্রায় আমি 10-15 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। দুধটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি আর কাস্টার্ডের ঘোলটা দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু যখন জাল দেবেন তখন মাঝে মধ্যেই একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে দুধের মধ্যে কোনো রকম সর না বসে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন চিনিটা দেবেন সেই সময় কিন্তু এই ঘোলটা একটু পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। এটা জাল দিতে দিতে কিন্তু আবার গাঢ় হয়ে যাবে। কাস্টার্ডের ঘোলটা দেওয়ার পর আমি এটাকে আরও 4-5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আর এর কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে কিনা এই হাতাটা তুলে নিয়ে এর ওপর দিয়ে একটা দাগ টানলেই যদি একটা সুন্দর দাগ বসে, তাহলেই বুঝে নিতে হবে যে এটার কনসিস্টেন্সি পারফেক্ট, ইয়ানি কি এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এটা আরও গাঢ় হয়ে যাবে। এটা ফ্রিজে রেখে দেব প্রায় 1-2 ঘন্টার মতন। ততক্ষণে আমি কিছু ফল কেটে নেব। ফ্রুট কাস্টার্ডের জন্য আমি এখানে আপেল, আঙুর, বেদানা, কলা নিয়েছি। এছাড়াও আপনি সবেদা বা আপনার পছন্দ মতন যে কোনো ফল ইউজ করতে পারেন। আঙুরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আপেলগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই কালো আঙুরগুলো ছোট আছে, এগুলোকে আর কাটবো না, গোটা গোটাই দিয়ে দেবো। এই ফলগুলো কিন্তু আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বেদানা নিয়েছি, বেদানাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। অ্যাপেল আমি একটা গোটা নিইনি, অর্ধেকটা অ্যাপেলকে আমি এর মধ্যে ব্যবহার করেছি। ফলের পরিমাণটা আপনারা কম বেশি যে যেমন ইউজ করতে চান সেই হিসাবে কিন্তু আপনারা কম বা বেশি করতে পারেন। এখানে আমি 2টো কলা ব্যবহার করব। কলার প্রথমে ছালটা ছাড়িয়ে নিয়ে এটা মাঝ বরাবর দুই টুকরো করব, করে তারপরে ছোট ছোট টুকরো করে নেব। এইটারও শেপ আপনাদের নিজেদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তো সমস্ত ফল আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে 2 ঘন্টার মতন ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন আমরা যে ফলটা কেটে রেখেছিলাম সেই ফলটা মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে মিশ্রণের সাথে ফলগুলো মিশিয়ে নিয়ে ওপর থেকে যেই ফলগুলো দিয়েছি তারই কিছু ফল আমি বাছিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে। এটা জাস্ট অপশনাল, না চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর এবার এটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একবার কিন্তু অবশ্যই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ রইল। আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই শেষ করছি। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।